সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়াতে খালু এবং ভাগ্নির একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভাগ্নির সাথে খালুর শারীরিক সম্পর্ক এবং বিয়ে ইসলামে কি বৈধ? অনলাইনে কোনো কিছু ভাইরাল হলে এটা বিশ্বাস করা আরো মুশকিল, কারণ এই যুগে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কে কার নামে কি চালায় আর কি বাস্তব, দেখা যায় আগে আপনি প্রতিবাদ করে শেষ করে দিবেন, এক সপ্তাহ পর আসবে ভুয়া। মাঝখানে ছড়ালো রবার্তো কার্লোস নাকি যেন একজন নাম, ফুটবল বিশ্বের মুসলমান হয়েছে, সবাই শুকরিয়া আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ মারহাবা। একদিন পর জানা গেল না, মুসলমান আসলে হয় নাই, এটা মিডিয়া ছড়িয়ে দিয়েছে। এখন আবার নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কিছু অনলাইনে কি ছড়িয়েছে আল্লাহ ভালো জানে, আমি জানি না। কিন্তু যে কোনো ক্ষেত্রে মাহরামের বিষয়টা তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। হরিমাত আলাইকুম মাহাতুকুম বানাতুকুম, লম্বা আয়াত। এখানে আল্লাহ তাআলা কাদের সাথে বিয়ে বৈধ কাদের সাথে বিয়ে অবৈধ বিস্তারিত জানিয়েছেন। যাদের সাথে বিয়ে বৈধ তাদের সাথে দেখা সাক্ষাৎ এবং অন্যান্য কাজ থেকেও বিরত থাকতে হয়, যেহেতু বিয়ে বৈধ। আর যাদের সাথে বিয়ে অবৈধ, সেই ক্ষেত্রে নিজের চাচাই হোক আর অন্য আত্মীয়ই হোক, যাদের সাথে বিয়ে অবৈধ তাদের সাথে নাউদুবিল্লাহ শারীরিক মেলামেশা করে, এটা তো চরম ভয়ঙ্কর। কিন্তু এমন এক সমাজে আছি বাবার হাতেও মেয়ে ধর্ষিতা হয়। এমন এক সমাজে আছি ভাই বোন, আপন ভাই বোনের মধ্যেও পারস্পরিক সম্মতিতে জিনা চলে, এইরকম সংবাদও পেতে হয়, নাউদুবিল্লাহ মিন যালিক। তো এটা কেয়ামতের একটা আলামত, যে যেখানে এসে জাহেলি যুগে এগুলো ছিল, বাপ মরার পর ওই সৎমারে বিয়ে করে নিত জোর করে, জাহেলি যুগে ছিল। ওই জাহেলিয়াত নতুন করে আবার ফিরে আসছে, আল্লাহ হেফাজত করুক। কেয়ামত যত ঘনিয়ে আসবে এগুলো বাড়বে। এটা থেকে বাঁচতে চাইলে আমি মনে করি ওয়াজ দিয়ে হবে না, দাওয়াত তাবলিগ দিয়ে হবে না, পীর সাহেবের মেহনত দিয়ে হবে না। এর জন্য ইসলামে জিনার যে শাস্তি বাস্তবায়ন করতে হবে। কয়েকটা বাস্তবায়ন করে দেখেন, কয়েকটা লাগবে না, একটা বাস্তবায়ন করেন, 10 বছরের জন্য সবাই একদম আলিফ, আলিফ চেনেন না? আলিফ লেখা কিভাবে, একদম সোজা, ওই খারা আলিফের মতো সোজা হয়ে থাকবে ইনশাআল্লাহ। এজন্য ইসলামী বিচার যতদিন ছিল এগুলো ঘটতো না, বেশি একটা সাহসী করতো না মানুষ। তো এজন্য আমি মনে করি রাষ্ট্র যদি ইসলামের পুরা ইসলাম মানুক না মানুক, অন্তত বিচারিক ক্ষেত্রে ধর্ষণের শাস্তি, জিনার শাস্তি, চুরির শাস্তি, এগুলোর ক্ষেত্রে ইসলামী নীতিমালা মানে বাংলাদেশ সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। না হলে যতই পুলিশ বানান, যতই র্যাবের নাম পাল্টায় নতুন বাহিনী বানান, যত যা কিছু করেন, 5 তলা বাড়ি আছে বা ব্যবসা আছে, তাহলে কি তার সাথে লেনদেন বা দাওয়াত খাওয়া যাবে? আমার প্রশ্ন হলো, সেই বাড়ি বা ব্যবসার উৎস যদি এমন হয় যে ব্যাংক থেকে সুদ নিয়েছে, তাহলে বিধান কি হবে? আমরা আগে আলোচনা করেছি, কারণ যদি সব ইনকাম বা ম্যাক্সিমাম ইনকাম সুদ হয়, তাহলে তার হাদিয়া গ্রহণ করা, তার বাসায় খাওয়া, এগুলো সবগুলো থেকেই দূরে থাকা উচিত। কিন্তু কারো যদি মিক্সড হয়, হারামও কিছু আছে হালালও আছে, সেই ক্ষেত্রে হাদিয়াও নেওয়া যায়, দাওয়াতও খাওয়া যায়, কারণ তখন ধরা হবে এটা হালালটা থেকেই গিয়েছে, হারামটা থেকে যায় নাই। তো এখন আপনি যে ব্যক্তির কথা বলছেন, আপনি নিজেই বিবেচনা করতে পারবেন, তার ম্যাক্সিমাম যদি হারামি হয়ে থাকে, ম্যাক্সিমাম যদি হারামি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এগুলো না করাটাই আপনার জন্য কল্যাণকর হবে এবং সতর্কতার দাবি হবে। শায়েখ, মোবাইলে একটা ভিডিও দেখতে পেলাম, মসজিদে নামাজ পড়া অবস্থায় একটি সাপ মুসল্লির পায়ের নিচে চলে আসে, তখন পুরো নামাজ বাতিল হয়ে যায়। এখন এক্ষেত্রে এটা কি গুনাহ হবে? না। কেউ যদি এমন পরিস্থিতিতে পড়ে, ভূমিকম্প শুরু হয়েছে, অথবা সাপ চলে এসেছে, অথবা আগুন লেগে গেছে, অথবা এরকম কিছু, এরকম ক্ষেত্রে যদি নামাজ ভেঙে ফেলে, এতে সমস্যার কিছু নাই, পাপ হবে না ইনশাআল্লাহ, এটা ওজর। যেমন আপনার উজু ভেঙে গেল, আপনি নামাজ ছেড়ে দেন, আবার সেখান থেকে উজু করে আসেন, তো যান বাঁচানো ফরজ কিনা? যান বাঁচানো ফরজ না? তো যান বাঁচানো যদি ফরজ হয়, আপনি বুঝতে পারছেন যে সামনে সাপ, আমি যদি নামাজ কন্টিনিউ করি আমাকে ছবল দিয়ে ফেলবে। আর যদি আমি ভিডিওটা দেখি না, এজন্য প্রেক্ষাপট আমার জানা নাই, কিন্তু মূল মাসালাটা আমি বলছি যে আমার এখন প্রাণ হুমকির মুখে পড়বে আমি নামাজ চালিয়ে গেলে, এই ক্ষেত্রে আমি যদি নামাজটা ভেঙে ফেলি এবং নিরাপদ জায়গায় সরে গিয়ে আবার নামাজটা আমি কাজা করে নেই, সমস্যার কিছু নাই। বরঞ্চ এটা ক্ষেত্রবিশেষ উত্তম হবে, কারণ নামাজ কন্টিনিউ করতে গিয়ে সাপের খামর খাওয়ার মধ্যে কি ফজিলত আছে? কোনো ব্যক্তি মারা গেলে তার দেনা থাকলে জানাজার আগে তার ছেলে যদি বলে এই ঋণের সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম, তাহলে কি মৃত ব্যক্তি দায়মুক্ত হবেন? হ্যাঁ, যদি আন্তরিকভাবে বলে। ইদানিং তো এটা একটা জাস্ট ফর্মালিটি হয়েছে, মুখে বলে যে কার কার পাওনা দেনা আছে আমাদের সাথে যোগাযোগ করেন, পরে যোগাযোগ করলে একদম নাচেনার মতো ভান করে, জাস্ট একটা নাটক আর কি। এরকম করলে কিছু হবে না, কিন্তু বাস্তবেই যদি কেউ দায়িত্ব নেয় এবং তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দেয়, আদায় হবে। আল্লাহ রসুলের জামানে এক সাহাবী মারা গেলেন, নবীজি তার জানাজা পড়তে চাচ্ছিলেন না, কেন? কারণ তার অনেক ঋণ বাকি ছিল। পরে যখন আরেকজন দায়িত্ব নিলেন, আমি ঋণ পরিশোধ করে দিব ইনশাআল্লাহ, আল্লাহ রসুল তখন তার জানাজা পড়িয়ে দিলেন। এখান থেকেই তো বোঝা যায়। তবে যারা ঋণ নিবেন, আমি একটা পরামর্শ দেই, এখানে যারা আছেন জীবনে ঋণ সবাইরই নিতে হয়, আল্লাহ রসুলেরও তো ঋণ নিতে হয়েছিল, হয় নাই? তো ঋণ এটা নিতে হয়, ঋণ নেওয়া সমস্যার কিছু না। কিন্তু যখনই ঋণ নিবেন, আল্লাহর ওয়াস্তে এটা লেখা রেখেন কোনো ডায়েরিতে, কোনো নোটবুকে, এবং এটা আপনার নিকটজনদেরকে একটু ওসিয়াত করে যায়েন, যাতে করে আপনি যদি হুট করে দুর্ঘটনায় মারাও যান, আল্লাহ না করুক,
অন্তত তাদের জানা থাকে যে অমুক ডায়েরিতে লেখা আছে কার কাছে কত পায় বা কার থেকে কত নিয়েছে, তাহলে পাওনাগুলো উসুল করে তারা উপকৃত হতে পারবে, দেনাগুলো পরিশোধ করে তারা আপনার উপকার করতে পারবে। এজন্য একটা নোট রেখে দিয়েন, ফায়দা হবে ইনশাআল্লাহ। না হলে হায়াত মৌতের তো আসলে গ্যারান্টি নেই।